মসজিদে মাইক লাগানো তো সমস্যা, কেউ 5 মিনিট 10 মিনিট বছরে একবার রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়বে, সেখানে সমস্যা। সব জায়গাতে শুধু টার্গেট ইসলামকে। আমি ইসলামের প্রচারক, আমি ইসলামের কথা বলবো না, যে আসে তার দলের হয়ে কথা বলে। আমার দল হলো ইসলাম, আমি ইসলামের হয়ে কথা বলছি। শোনো যুবকেরা, তুমি আমি এতদিন নিজেদের ক্ষতি করেছিলাম, এখন তোমার আমার দ্বারা ইসলাম বিদ্বেষীরা দিনের ক্ষতি করার জন্য তোমাদেরকে আহ্বান করছে, তোমাদেরকে ডাকছে। আসো, 200 টাকা নাও, আসো 500 টাকা নাও, আসো বিরিয়ানি নাও, আসো। তোমাকে বিভিন্ন ভাবে ডেকে নিয়ে যে মঠকে তারা ভরাচ্ছে, ভরিয়ে দিয়ে তোমাদের সহযোগিতা নিয়ে তারা শক্তিশালী হচ্ছে, ক্ষমতাশালী হচ্ছে। তারা শক্তিশালী ক্ষমতাশালী হয়ে তোমার আমার মাদ্রাসাকে বুলডোজারে ভাঙছে, তোমার আমার মাদ্রাসাতে শিক্ষক বন্ধ করে দিচ্ছে, তোমার আমার মুসলিম কওমকে বড় প্ল্যান মাফিক গরিব বানাচ্ছে, যাতে করে তুমি আমি আগামী দিন হয় সুদে যাই, লাইন লোনে যাই, না হয় হাত পাতাতে যাই, না হয় সামান্য পয়সায় দুনিয়ায় পেট চালাবার জন্য জাহান্নামের জালিম অত্যাচারী অসভ্য বর্বরদের পিছনে আমরা ঘুরে বেড়াই। এটা হলো তাদের চক্রান্ত। এই চক্রান্ত থেকে বেঁচে আসার একটাই উপায়, রাসূলের সঙ্গে দিলের সম্পর্ক তৈরি করো, আমার নবীকে ভালোবাসো, জানের মায়া করো না। এ জান চিরস্থায়ী থাকবে না। তুমি জানো না আমার নবী হিন্দুস্তানের জন্য কি ভবিষ্যৎবাণী করে গেছে, তোমার জানা নাই। তোমাকে সেই দিকে আস্তে আস্তে তোমরা যাচ্ছ, এখনো সময় আছে। আমার রাসূলের সাহাবাদের দেখে শেখো, তারা দ্বীনের জন্য জান লেগেছে, জান দিয়েছে, মাল লেগেছে, মাল দিয়েছে, বা সন্তানকে পর্যন্ত রাসূলুল্লাহর জন্য ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী লড়াইয়ের ময়দানে আরো একটা মানুষ দাঁড়িয়ে গেল, চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। এ হারুয়ার মানুষ, হারুয়া তো কারা কারা হারুয়ার লোক আছে একটু হাত তুলে দেখান তো। হারুয়ার লোক কারা আছে? লম্বা করে হাত তোলেন। এ হারুয়ার মানুষেরা, বাবারা শুনে রেখে দাও গো, তোমারই হারুয়া জমিনে এত সহজে দাড়ি টুপি আসেনে, এত সহজে মসজিদ মাদ্রাসা আসেনে, এত সহজে দিন ইসলাম আসেনে। হারুয়ার পীর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার যে অবদান রয়েছে, এই অবদান ভুলে যাবার মতো নয়। কিন্তু মনে রাখবে, এই জমিনে ইসলাম অনেক লড়াইয়ের পরে এসেছে। এই জমিনে ইসলাম হাজারো মা সন্তান হারা হওয়ার পরে এসেছে। এই জমিনে ইসলাম হাজারো মা এমন করে স্বামী হারা হয়েছে, এমন করে বিধবা হয়েছে, তারপরে এই জমিনে ইসলাম এসেছে গো। তার একটা চোরা বলে যান, শুনে রেখে দেয়। এ নওজওয়ানেরা, একটা যুবক রাসূলুল্লাহ দরবারে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি একটু ঘরে যাব। আল্লাহ নবী তাকে ইজাজত দিয়ে দিলে। ওই সময় তিনি ঘরে চলে গেলে। ঘরে গিয়ে, ঘর আর তোমার আমার মতো নয়, একটা ঝুপড়ি ঘর রয়েছে, পাতা দিয়ে ঘেরা। সেখানে ডাক দিতে লাগলে, এ বাবা বাসির, বাসির বলে ডাক দিলেন। একটা হালকা বয়সের ছোট বাচ্চা বেরিয়ে এলো। আব্বাজান, আব্বাজান বলে বাপকে জড়িয়ে ধরলো। আল্লাহ নবীর সাহাবীটা চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। ওই পানি গড়িয়ে গড়িয়ে ওই বাচ্চার মাথায় পড়তে লেগেছে। বাচ্চা মাথা তুলে বলতে লেগেছে, আব্বা আপনি কেন আজকে কাঁদছেন? আমি জানি আপনি আমাকে বড় ভালোবাসে, কারণ এই জমিনের উপরে আমার মা নাই, মা ইন্তেকাল
ইন্তেকাল হয়ে গেছে, আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, তাই আপনি আমাকে বড় ভালোবাসেন। কিন্তু আজকে কান্নার কারণটা কি? ওই সময় বা সাহাবী বলতে লাগলে, এ বাবা বাসির, শেষবারের মতো তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। ছেলে বলে, আব্বা কি বলছেন আপনি? বুঝলাম না। ওই সময় সাহাবী বলে, এ বাবা ছেলে রে, আল্লাহ নবীর দরবারে বসেছিলাম, নবী আমার জানিয়েছে বাবা ইসলামের জন্য মাল লাগবে, দাও বাবা। যারা মাল দেবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। আল্লাহ তো বাবা, আমি তো তোমার বাপ, গরিব, আমার এই পরনার চাদর ছাড়া কিছু নেই, যদি এটা দিয়ে দিয়ে ইজ্জত চলে যাবে। তো বাবা, আমি নিয়ত করেছি আমি আমার জানটাকে আল্লাহ রসুলের খাতাতে, অর্থাৎ তখন যে চামড়া সিস্টেম লিখা হতো সাহাবারা, আমি আমার নামটাকেই লিখে দিতে চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা জিহাদের ময়দানে যাব বাবা, তো ওখান থেকে তো ফিরে নাও আসতে পারি। আমি তোমার বাপ, আমি তোমার মা, শুনছেন তো কত কষ্ট করে ইসলাম এসেছে। আজকে আজান বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, আমার বাংলাতে দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে। তোমরা খবর রাখো? কি গো, খবর রাখো? হ্যাঁ কি না বলো? কার কার জানা আছে একটু হাত তুলে দেখাও তো, যে দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে। দেখো এই কটা মানুষ জানে, তাহলে বলো জানো না, জানে না। এগুলো খোঁজ রাখো কি হচ্ছে। আমার পশ্চিম বাংলাতে মাদ্রাসার শিক্ষকগুলো না দিয়ে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই খবর জানো আপনারা? কথা বলে, এই যে সব মৌলানা সাহেবরা বসে আছে, যদি মাদ্রাসা চাকরি দিত তাহলে আমাদের হাজার হাজার বাচ্চারা চাকরি পেত না? পেত না? 10,000 ভ্যাকান্সি খালি, কত? আবার এই কথা বললে আমার কওমের একদল মুনাফিক আছে, তারা বলবে সব কথা বলার কি দরকার। কেন বলছে? ওই হারামখোররা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ চুরি করে খাচ্ছে, তাই ওদের গায়ে লাগে। কি গো, বলবো না ছেড়ে দেবো? 10,000 আলেম উলামা আমাদের বাচ্চারা চাকরি পেত না? পেত না? এই ভ্যাকান্সি গুলো তো মাদ্রাসা কোনো চলতো না? চলতো না? শেষ হয়ে যাচ্ছে, খেয়ালই নাই। অথচ কত কষ্ট করে ইসলাম এসেছে, শোনো। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। মনে রাখবে, আল্লাহ রসুল ছেড়ে যাদের পিছনে হাওয়া দিচ্ছ তাদের হাতেই আল্লাহ তোমাকে আমাকে মিটাবে। এটা কোরআনে সূরা বাকারাতে আল্লাহ ওয়াদা করেছে। কাউকে যদি ভালোবাসতে হয়, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসো। ও আবগাদা লিল্লাহ, ঝগড়া যদি করতে আল্লাহর জন্য করো। আতা লিল্লাহ, যদি আত্মীয়তা করতে আল্লাহর জন্য করো। ও মাতা মানা আলিল্লাহ, বিচ্ছেদ যদি হয় আল্লাহর জন্যই করো। আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন আপনারা? কার জন্য? জোরে বলে, কারা কারা আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভালোবাসাটা হলো সলিড, এই ভালোবাসাটা হলো সলিড। হাত নামাও। যদি কোনোদিন আমার সঙ্গে ঝগড়া করতে হয়, কার জন্য করবেন? জোরে বলেন, আল্লাহর জন্য। তবে ঝগড়া করতে হবে। কথা বুঝে আসছে? তুমি দুনিয়ার কোন বেঈমান, কোন জালিম, কোন চোর, কোন চরিত্রহীনদের জন্য তুমি আমায় গালিগালাজ করছো, আমার সঙ্গে ঝগড়া করছো? হ্যাঁ, মনে রেখে দিও, জবান আল্লাহ দিয়েছে, কাল বন্ধ হয়ে যাবে নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে। ওই বাচ্চা তখন বাপকে বলছে, বাবা আপনি যদি না আসতেন আমি আরো খুশি হতাম, দেরি করবেন না, জলদি করে মোহাম্মদ রসুলের কাছে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা কেমন দেখেন। আর আজকে আমার মায়েরা রুখছে, যাসনি আব্বাস সিদ্দিকীর মাহফিলে, ঝগড়া হতে পারে। আবার একটা অংশ বলছে আব্বাসকে দাওয়াত করিসনি, ঝামেলা হতে পারে। ও ঝামেলা হতে পারে, এ তো আবু জেহেলের মতো কথা। আবু জেহেলই তো বলেছিল মোহাম্মদ যত ফিতনা লাগালো, আমরা তো বেশ চালাচ্ছিলাম, ঝেড়ে ঝুড়ে লোককে লুটে গোলাম বানিয়ে। মোহাম্মদ রসুল এসে কেন বলতে গেল? শুনছেন তো?
দেখো ইসলামের সাবজেক্ট অনেক আছে, কেউ নামাজের কথা বলে, কেউ রোজার কথা বলে, কেউ হজের কথা বলে, কিন্তু ইসলামের মূল সাবজেক্ট হলো অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা যদি আমি পড়াই তাহলে অসুবিধাটা কি আছে? একটা স্কুলে অনেক কটা সাবজেক্ট থাকে না, থাকে না? এই হুজুর একটা পড়াচ্ছে, ওই হুজুর একটা পড়াচ্ছে, ওই হুজুর একটা পড়াচ্ছে, এই হুজুর একটা পড়াচ্ছে, কেউ অঙ্ক, কেউ বিজ্ঞান, কেউ ইংলিশ, কেউ পড়ায় না। ঠিক তেমন ইসলামে কেউ নামাজ নিয়ে, কেউ রোজা নিয়ে, কেউ দাড়ি নিয়ে, কেউ টুপি নিয়ে, কেউ পাক নিয়ে, কেউ পবিত্র নিয়ে, কেউ এক একজন একটা বিষয় হজ করে। আব্বাস সিদ্দিকী যদি একটু ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এই সাবজেক্টটা পড়ায়, তাহলে বাকি হুজুরদেরও সাথ দেওয়া দরকার, আর বাকি মুসলমানদেরও বলা দরকার। না তো ইসলামের বাইরে কথা বলছে না, ইসলামের পক্ষেই তো কথা বলছে। কি বলা দরকার আছে না? না, কিন্তু না, আমার রসুল 40 বছর মক্কার জমিনে ছিল, সবাই রসুলের তারিফ করছে, প্রশংসা করছে, এমনকি রসুলকে আল আমিন চির সত্যবাদী বলছে, as-সাদিক সত্যবাদী বলছে, সব প্রশংসা করছে। যেই নবী বললেন এই জমিন আসমান একজন মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া দুসরা কোই মাবুদ হি নেহি, আর নবী যখনই বললেন জুলুম বন্ধ করো, নারীর অধিকার দাও, অত্যাচার বন্ধ করো, রেপ বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত পুঁতে দিয়া বন্ধ করো, অমনি রাসূলুল্লাহর বিরুদ্ধে মক্কার যারাই তারিফ করেছিল বিরুদ্ধে লেগেছে না লাগে না? জোরে বলেন, আওয়াজ দেন। অতএব পাতে যতক্ষণ দিচ্ছি ততক্ষণ খাদেম ভালো, আর যখনই পাতে দেবে না এই লোক ভালো নয়, এটা ঠিক ভালো যে লক্ষণ নয়। তাহলে ভালোবাসবো কার জন্যে? দুশ্মনী কার জন্যে? আল্লাহ নবীর ওই বাচ্চা সাহাবী বাসির বাপকে বলে দিলে, আব্বা যান আপনি যদি না আসতেন আরো খুশি হতাম, আল্লাহ নবীকে দেরি করাবেন না, আপনি যান, চলে যান, আপনি রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য নিজেকে দান করে দেন। আল্লাহ নবী সাহাবী চলে গেলেন, আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন, হয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার নামটা লিখে নেন, আমি নিজেকে আল্লাহর দ্বীনের জন্য দান করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। এখন সেই নবীর গোলাম হিসাবে, নবীর খানদান হিসাবে আজ যদি আপনাদেরকে বলি যে আগামী দিন বিশাল বড় লড়াই হবে, একদিকে লড়াই হবে ন্যায়ের পক্ষে থাকবে, একদিকে ইবলিসের পক্ষে, জালিমের পক্ষে, একদিকে অত্যাচারীদের পক্ষে, আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়তের পক্ষে। আজ যদি আপনাদেরকেও বলা হয় এই লড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীনের পক্ষে, মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বাঁচাবার পক্ষে, আপনারা কারা নাম দিতে পারবেন? লিখা হবে আজকের এই মজলিসে। আপনারা কেউ নিজেদের জানকে ইসলামের জন্য লিখে দিতে পারবেন? হাত তুলেছেন সত্য, হাত তুলেছেন, হাত সত্য, হাত সত্য, আওয়াজ দিয়ে বলুন হাত সত্য। নারী দিবে, নারী দিবে। যদি হাত সত্য হয় আপনার, তাহলে আজ থেকে অঙ্গীকার করুন যতদিন বাঁচবো রাসূলের দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো রাসূলের দ্বীনের খাদেম হয়ে বাঁচবো, দুনিয়াদারি করব, সংসার করব, কারবার করব, ব্যবসা করব, সর্বধর্মের মানুষ আমরা মানুষ মিলে মিশে থাকবো। কিন্তু যখনই কেউ আমার রাসূলের দ্বীনের উপর আঘাত দেবে, মসজিদ মাদ্রাসার উপর আঘাত দেবে, তার কাছে যদি হাজারো বুলেটের গুলি থাকে, আমরা সিনা পেতে দিতে রাজি আছি। আমার খোদার ঘরকে বেউজ্জতি মিটতে দেব না, এই সংকল্প, এই অঙ্গীকার আমরা নিতে পারবো। হাত তুলে বলুন পারবো। আজ দুই দিক দিয়ে আমাদেরকে শেষ করা হচ্ছে। এক প্রকাশ্য জালিম,
আর একজন বন্ধু সেজে মুনাফেক জালিম। শুনছেন তো নাকি? প্রকাশ্য জালিম আমাদের প্রকাশ্য দুশ্মনী করছে। যখন প্রকাশ্য দুশ্মনী করছে ওই সময় জালিমেরই দলের মানুষ আমাদের কাছে বন্ধু সেজে চলে আসছে। আসো, আমি তো তোমাদের আছি, আমি তো তোমাদের দেখব। একবারও ভাবছি না যে দেখার নামে আমাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে বন্দি করছে না তো। একটা উদাহরণ প্রায় দিই, আজকে একটু বলবো, অসুবিধা হচ্ছে?